নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। তো দুর্গাপূজার প্রস্তুতি পর্বের আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি আজকের হাজির হয়েছি। আর আজকের আমি আছি সন্তোষ মিত্র স্কোয়ারের। আর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম এতদিন পর্যন্ত তোমরা তো জেনেই গিয়েছো, অপারেশন সিন্দুর। তো এখানে এখন কি প্রস্তুতি পর্ব চলছে বা কতদূর কাজ কি এগিয়েছে, তো সমস্ত কিন্তু আজ আমি এই ব্লগে তুলে ধরেছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পুজোগুলোর মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি শুধুমাত্র এক পুজো নয়, বরং এক অনন্য সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ দর্শনার্থীরা ভিড় করেন। এই পুজোর বিশেষত্ব হলো এখানে সাবেকি শৈলীর প্রতিমা এবং ঐতিহ্যবাহী সাজসজ্জা। প্যান্ডেলের সাজসজ্জায় থাকছে আলোর খেলায় মোড়া ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। এখন আমি আছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এখানে দেখো কিছু পাহাড়ের স্ট্রাকচার মতন করা আছে, মানে এনাদের থিম তো জানোই তোমরা, অপারেশন সিন্দুর। তো এখানে পুরো কাশ্মীরের যে পাহাড়টা, পেহেলগামের পাহাড়টা পুরোটাই এখানে করা হয়েছে। আর এই পাহাড়গুলো না, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ফাইবার দিয়ে করা হয়েছে। মানে যখন পুরো ব্যাপারটা লাইটিং দিয়ে পুরো ডেকোরেশন আরো হয়ে যাবে, তখন একদম অরিজিনাল পাহাড় পাহাড় একটা ফিল আসবে এখানে এলে। একটু সামনে দিয়ে দেখাচ্ছি, পাহাড়টা দেখো সামনে থেকে কিন্তু একদম অরিজিনাল পাথর মতনই লাগছে, এমন ভাবে তৈরি হয়েছে জিনিসটা। এই হচ্ছে স্ট্রাকচার, পাহাড়ের স্ট্রাকচারটা। মানে দেখে কেউ বলবে না যে এটা মানে অরিজিনাল নয় বলে। এবার তোমাদেরকে ভিতরের দিকটা একটু দেখাচ্ছি, এসো। এই হচ্ছে ভেতরে একদম সুড়ঙ্গ মতন করা আছে একটা, মনে হচ্ছে যেন কোনো পাহাড়ের ভিতরে যে কেভ টাইপের থাকে তার ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। আর এই হচ্ছে প্যান্ডেলের ভিতরখানা। এইখানে দেখো, এই যে অপারেশন সিন্দুর যেহেতু নাম দিয়েছে, তো এখানে প্রতিটা জায়গায় কিন্তু এইভাবে মায়ের মুখ করা আছে, আর প্রত্যেকেরই মাথায় কিন্তু সিঁদুর রয়েছে। তো এইভাবে কিন্তু পুরো প্যান্ডেলটা এইভাবে গোল করে রয়েছে চারিদিকে। এখানে কিন্তু নিচেও কিছু এইভাবে স্ট্রাকচার রয়েছে, এগুলো হয়তো কোথাও লাগানো হবে। স্ট্রাকচার গুলি উপর থেকে যতটা ছোট মনে হচ্ছিল, কিন্তু সামনে থেকে কিন্তু বিশাল বড়। এই দেখো, কিন্তু এখানে বেশ কটা স্ট্রাকচার রয়েছে। এটা মনে হয় কোনো কৃষ্ণ ঠাকুর বা কোনো ঠাকুরের একটা স্ট্রাকচার রয়েছে। এই দেখো, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে স্ট্রাকচার গুলি রয়েছে। মায়ের মুখ, মায়েদের মুখ, তার উপরে এইভাবে সিঁদুর পরানো হবে মাথায় দিয়ে। প্রত্যেকটাই প্যান্ডেলের চারিদিকে এইভাবে লাগানো হবে। হয়েছে কিছু লাগানো হয়েছে, আর কিছু এইদিকে এখনো অনেকগুলোই বাকি রয়েছে এখানে লাগানো। এই যে লাগানো হবে এই ফাঁকা জায়গাগুলোতে। ফাঁকা জায়গাটা দেখছো না, এখানে নিশ্চয়ই বিশাল বড় কোনো ঝাড়বাতি বা লাইটিং টাঙানো হবে। এই যে উপরে ফাঁকা জায়গাটা রয়েছে। আর মূল যে প্রতিমা, মানে দুর্গা মায়ের যে প্রতিমাটি এইখানে বসবে মূলত, দেখেই বোঝা যাচ্ছে এই বেদিটা। এক্সিট এক্সিট পয়েন্ট নিশ্চয়ই দুদিক দিয়ে হবে। এইদিকে মানে মূল প্রতিমার ডান দিক বাম দিক দিয়েও কিন্তু এইভাবে সুড়ঙ্গ মতন করা আছে, কেভ টাইপের, এই দিকেও আর এই সাইডেও। এসছিলাম একদম মণ্ডপের একদম ফ্রন্ট সাইড দিয়ে এসছিলাম। এইদিকে রাস্তাটা কিন্তু একদম সরু মতন, কিন্তু এই দুই সাইডের রাস্তাটা কিন্তু অনেকটাই চাওড়া। মানে ভিড়ের সময় এটা যাতে ভিড়টা তো অনেকটাই হয়, সে কারণেই এইভাবে এখানে করা রয়েছে। অনেকটাই চাওড়া, দুদিক দিয়ে গেট করা হয়েছে। এই যে এইদিকে আর মানে ডান দিক আর বাম দিক দু সাইডই। অপারেশন সিন্দুর এই থিমের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা, আত্মত্যাগ এবং দেশপ্রেমকে সম্মান জানানো হচ্ছে। প্যান্ডেলের ডিজাইনে সেনাবাহিনীর বিভিন্ন অভিযান, সীমান্ত প্রতিরক্ষা এবং বীরত্বের চিত্র তুলে ধরা হবে। আলোকসজ্জা, 3D আর্ট এবং ভিজুয়াল উপস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে। পুলিশ প্রশাসনও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চলেছে।
প্যান্ডেলের প্রবেশ পথ পরিবর্তন করা হয়েছে, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং 250 জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এছাড়া প্যান্ডেলের কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করতে ইঞ্জিনিয়ারদের দ্বারা পরীক্ষা করা হয়েছে। এবার আসি এখানে পৌঁছাবেন কি করে। এখানে পৌঁছানো খুবই সহজ। আপনি কলকাতার যে কোনো প্রান্ত থেকেই বাস অথবা মেট্রো অথবা অটোরিকশা খুব সহজেই পৌঁছে যেতে পারেন। তবে নিকটতম মেট্রো স্টেশন অথবা রেল স্টেশন হচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে খুব সহজেই কিন্তু পায়ে হাঁটা দূরত্ব এই সন্তোষ মিত্র স্কোয়ার। দুর্গাপুজোর আনন্দ, ভক্তির আবহ এবং ঐতিহ্যের ছোঁয়া খুঁজতে গেলে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার অবশ্যই দেখার মতো এক গন্তব্য। এইবারে এই পুজোতে উদ্যোক্তারা বা এখানকার যারা শিল্পীরা আছেন ওনারা দিন রাত এক করে কিন্তু কঠোর পরিশ্রম করে এইবারের এই থিমের পুজোটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য দিন রাত এক করে কিন্তু ওনারা কাজ করে চলেছেন। আর ফ্লোরটা দেখতে পাচ্ছেন, মানে মেঝেটা এইভাবে পুরোটা কিন্তু ইট দিয়ে একটা টেম্পোরারি এখানে ফ্লোর বানানো হচ্ছে। এর উপরে নিশ্চয়ই কিছু দেবে, টেম্পোরারি ফ্লোরিং হবে এটা। আরেকটা জিনিস লক্ষ্য করেছো, এখানে কিন্তু পিছনের দিকে ঘর বাড়ি বলো, প্যান্ডেলের পিছনের দিকে ঘর বাড়ি শুদ্ধ এই প্যান্ডেলটা হয়েছে। মানে যবে থেকে প্যান্ডেল তৈরি হয়েছে আর যতদিন পর্যন্ত এই প্যান্ডেল থাকবে ততদিন পর্যন্ত কিন্তু ওনাদেরকে এই পাশে সব জানলা ফানলা বন্ধই রাখতে হবে। মানে এখানে আশেপাশে মানুষজনও যে এটা কতটা সাপোর্ট করছেন সেটা বোঝাই যাচ্ছে দেখে। কারণ তা না হয়ে এত বড় পুজো তো মানে সাকসেস করাটা পসিবল নয়। ওই যে দেখো, যেমন পাহাড়ের উপরে, সে কাশ্মীরের পাহাড়ের উপরে যেমন থাকে না ওয়াচ টাওয়ার টাইপের বোধহয় ওটা করা হয়েছে এই যে উপরে। মানে সত্যি সত্যি একটা যে কাশ্মীর কাশ্মীর একটা ফিল আসবে এখন থেকেই, সেটা মনে হচ্ছে দেখে। মানে মনে হচ্ছে কলকাতায় এক টুকরো কাশ্মীর। এইখানে বেশ বিশাল বড় একটা দুর্গা মায়ের বা একটা মায়ের মূর্তি মতন করা রয়েছে। এটা ফাইবারের তৈরি, এটাকেও নিশ্চয়ই প্যান্ডেলের কোথাও একটা লাগাবে ফ্রন্ট সাইডে বা কোথাও একটা। বেশ অপূর্ব লাগছে জিনিসটা দেখতে। এটা এখনো কমপ্লিট হয়নি, নিশ্চয়ই এর উপরে কালার ফালার বা কিছু একটা করবে।
এই পাশে কিন্তু পুরোটা মেলা মতন পুরো দোকান বসে, আর এই সাইডে মূলত মেন যে স্টেজ করা হবে ঠিক মানে প্যান্ডেল রয়েছে এই পাশে, মানে এই যে মূল মণ্ডপ তার ঠিক অপোজিট দিকে এখানে স্টেজ মতন করা হয়েছে। আর পুরোটাই কিন্তু ওইখানে ইট দিয়ে একটা টেম্পোরারি রাস্তা মতন করা হচ্ছে, মানে মণ্ডপে ঢোকার বা বেরোবার পথে কিন্তু এইভাবে ইটের একটা মানে রাস্তা মতন পাথওয়ে মতন করা হচ্ছে, যেটা সামনে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু এইভাবে বড় বড় এয়ার কন্ডিশন রাখা রয়েছে, এগুলো প্যান্ডেলের ভিতরে লাগানো হবে। তোমরা তো জানোই কলকাতার বড় বড় প্যান্ডেলগুলিতে কিন্তু এয়ার কন্ডিশনারের ব্যবস্থা থাকে, কারণ ভিতরটা এই যে ক্লোজ মতন প্যান্ডেল, ভিতরটা প্রচন্ড গরম হয়, তার জন্য এইভাবে ব্যবস্থা করতে হয়। তারপরে যা ভিড়টা হয় সেক্ষেত্রে এরকম না করলে তো মানে মানুষজন ভিতরেই দম বন্ধ হয়ে যাবে, তাই এইভাবে বড় বড় কিন্তু এখানে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে হচ্ছে রাস্তা করা হচ্ছে এখন, এই যে মানে যদি বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যেও যদি কাদা ফাদা হয়ে যায় কোনো অসুবিধা হবে না, সেই কারণেই সেটাই করে এখানে কিন্তু এইভাবে বেশ সুন্দর করে এনারা এই ইট দিয়ে একটা টেম্পোরারি পাথওয়ে টাইপের করছেন মণ্ডপে ঢোকার এবং বেরোবার দুটোই মুখে। প্রচুর এখানে এই যে ইট রাখা রয়েছে, এগুলা দিয়ে কিন্তু হবে মূলত রাস্তাটা। এই যে এই টাইপের ফাইবার স্ট্রাকচারগুলি কিন্তু ব্যবহার হচ্ছে এই প্যান্ডেলের জন্য, এখানে রাখা রয়েছে। এগুলোকেও নিশ্চয়ই এখন কোথাও লাগাবে, বাকি রয়েছে এখনো লাগানো অনেক জায়গাতেই। এইখানে দুটো ছোট ভাইয়ের সাথে দেখা হলো। তো তোমাদের এখানে বাড়ি, তাই তো? আচ্ছা, তো তোমরা তো প্রথম থেকেই দেখছো প্যান্ডেলটা কিভাবে কি তৈরি হচ্ছে, তো কিছু একটু বলো তোমরা এই প্যান্ডেল সম্পর্কে। এটা অনেক ভালো। এইটা একটা পাহাড়, কি বলে এটা, পেহেলগামের পাহাড়। এটা একটা গুফার মতন প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ। এটা অপারেশন সিন্দুর হয়েছিল, ওই প্যান্ডেলটাই হচ্ছে। আচ্ছা, আর এমনি মানে তোমরা তো এখানেই থাকো, সবকিছুই তোমরা দেখতে পাও, পুজো টুজো থেকে সবকিছুই, মানে পুজোর 4 দিনই তোমরা এখানেই থাকো? এখানেই থাকে। আচ্ছা, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু এখানে বেশ জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু অদ্ভুত লাগছে, মানে পাহাড়ের উপরে বৃষ্টি, মানে দুটো ফিলিংস কিন্তু একসাথে এখানে পাওয়া যাচ্ছে এখন এই মুহূর্তে, পাহাড় প্লাস বৃষ্টি। তো এই ছিল আমার আজকে ব্লগ। তো আজকে ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটিও জানিও তোমরা আসছো তো এই পুজোটা দেখতে। আর তো আজকের মতন আসছি, টাটা। আর পরবর্তী ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসবো, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।